नमस्कार बंधुरा आशा करी सबाई भालोई आछो। तो शीतकाल शुरू हो गेছে যদিও খুব গরম কলকাতাতে কিন্তু তাও কিন্তু শীতের মেলা চতুর্দিকে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় মেলা চলছে। তোমাদেরকে অলরেডি অনেকগুলো মেলার সন্ধান দিয়েছি, কিছু কিছু মেলার ইনফরমেশন দিয়েছি, কিছু কিছু মেলা দেখিয়েছি। আজকে নিউ টাউনে গ্রামীণ মেলা শুরু হয়েছে, গ্রামীণ মহোৎসব মেলা, সেইটা সম্পর্কে তোমাদেরকে জানাবো, যেটা আমাদের ইংলিশ চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে। এই গ্রামীণ ভারত মহোৎসবটা নিউ টাউনে যেখানে সবলা মেলাটা হয়েছিল লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্ট উইন্টারে, যেখানে বিশ্ব বাংলা গেট থেকে নেমেই 2-3 পা হাঁটলেই সবলা মেলার গ্রাউন্ডটা দেখা যায়, নিউ টাউন মেলা গ্রাউন্ড। ওইখানেই কিন্তু এই মেলাটা হচ্ছে, শুরু হয়েছে 14 তারিখ, চলবে কিন্তু 27 তারিখ পর্যন্ত। তো এইখানে কিন্তু দেশ এমনকি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা, আমাদের রাজ্যে বিভিন্ন তোমাদের হস্তশিল্পের কথা জানো তোমরা, পুরুলিয়ার কিছু হস্তশিল্প, শান্তিনিকেতনের বিভিন্ন জায়গার, গ্রামীণ জায়গার বিভিন্ন লোকের বিভিন্ন হাতের কাজ, তোমরা এইসব সবই জানো। এই স্টলগুলো বসেছে। তাছাড়া আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু এখানে স্টল বসেছে, প্রায় 70টার মতন স্টল কিন্তু এখানে বসেছে, যেখানে তোমরা হস্তশিল্প, কারুশিল্প, হাতের তৈরি বিভিন্ন জিনিস, গ্রামীণ খাদ্যদ্রব্য, এমনকি পোশাক আশাক সব কিছুই তোমরা এখানে দেখতে পাবে। এই যে কাটা জল লাগাচ্ছি গ্রিল দিয়ে, বুঝলে, নাহলে তো সুবিধা থাকবে না। এই জিনিস নিয়ে যায় না তো সিজনের কোনো সুদের ব্যাপারে নেই। আমরা তো এটা প্রাইসটা কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা কত? এটা 2500। 2500। তো প্রথমেই ঢুকেই আপনারা দেখতে পেলেন কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর লাইট স্ট্যান্ড, এগুলো 2500 টাকার মতন বলছিল। তাছাড়া কিন্তু ওইখানে একটা সেলফি জোন ছিল, যেখানে সবাই মিলে সেলফি তুলছিল। তো সেলফি জোনটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর তারপর এবার নেক্সট আপনাদেরকে নিয়ে এলাম একটা শান্তিনিকেতনের স্টলে, যেইখানে আপনার কাঁথা স্টিচের বিভিন্ন ডিজাইনের শাড়ি, কুর্তি, পাঞ্জাবি বিভিন্ন জিনিসপত্র ছিল। তো ওদের ভয়েসেই কিছু ওদের প্রোডাক্টের দাম আর ডিটেলস সব কিছু আপনারা জেনে নিন। কি তসরের উপর সুতোর কাজ করা? তসরের উপর কেমন প্রাইস? 10,500। পিওর তসর? মেলা প্রতিটি স্তরে রয়েছে ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে শাড়ি, শাল, হাতের তৈরি এবং আর এগুলো ওয়ান পিস পাঞ্জাবি কত করে প্রাইস স্টার্টিং? 500। আর কুর্তি এগুলো কি পিস না ইয়ে পিস? কত করে এগুলো? হ্যাঁ 600। পাশাপাশি মেলার প্রত্যেকটি সন্ধ্যাবেলা রয়েছে বিভিন্ন ধরনের কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা সবাই জানো। এইখানেও কিন্তু একটা কৃষ্ণনগরের মাটির পুতুলের স্টল ছিল, বিভিন্ন 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা, বিভিন্ন রেঞ্জের খুব সুন্দর সুন্দর পুতুল ছিল। শুধু তাই নয়, দুর্গা ঠাকুরের মুখ, রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ স্ট্যাচু খুব সুন্দর ছিল। তোমরা আসলে কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে। এই পিসটা কত? এই পাখির এটা 50 টাকা। আর এই দুটো 50 টাকা জোড়া। মেলায় প্রত্যেকটি সন্ধ্যাবেলা রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। তাই হস্তশিল্প ও বস্ত্রশিল্পের প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে চাইলে এখানে চলে আসুন গ্রামীণ ভারত মহোৎসবে। আপনার পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য অবশ্যই আসুন নাবার্ড আয়োজিত গ্রামীণ ভারত মহোৎসবে। প্রদর্শনী চলবে 14 নভেম্বর 2025 থেকে 23 নভেম্বর 2025 পর্যন্ত। সময় সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এই রামকৃষ্ণ বিবেকানন্দ গুলো? রামকৃষ্ণ 3টে 300, ওই সবই 50 মোটামুটি। 50 সবগুলো। ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্প সহ
ভারতীয় পেছনের ওইটা স্প্রিং দেওয়া নাই দুটো স্প্রিং এ নড়ে ও আচ্ছা আচ্ছা কত এগুলো 220 জোড়া বিরাট প্রদর্শনী এই মেলাটা কিন্তু শুরু হয়েছে তোমার 14 তারিখ, চলবে 27 তারিখ পর্যন্ত। আর কি করে যাবে বিশ্ব বাংলা গেট, সবাই চেনো। বিশ্ব বাংলা গেট নেমে দুপা এগুলোই কিন্তু তোমরা এই মেলাটা দেখতে পাবে। আর কিন্তু বিভিন্ন জায়গায় মেলা অলরেডি চলছে, যেমন পাটুলিতে তোমাদেরকে আগেই আমি বলেছিলাম, পাটুলিতেও অলরেডি ট্রেড ফেয়ার শুরু হয়েছে। আর সামনে কিন্তু আরো অনেক মেলা আছে, সবকিছু ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু আমার সঙ্গে থেকে। ওড়না, এগুলো ওড়না না? কত করে গো? 500। স্টোল হালকা ইয়ে নেওয়ার জন্য, জিন্সের সঙ্গে নেওয়ার জন্য গলায় স্টোল। আর ওই যে জ্যাকেট স্টাইল কুর্তিটা ওটা 850 মানে ওটা মানে সমেত, হ্যাঁ পুরোটা। আর এগুলো কিসের শাড়ি? তসরের? এটা 10 টাকা। তসর ডাই। কত করে এগুলো? 8,500 উইথ ব্লাউজ পিস? সব শাড়িতে ব্লাউজ পিস থাক। শাড়ি আচ্ছা আচ্ছা। এই জ্যাকেটটা যে তোমার আছে এমন ছোট বড় সব সাইজের হবে নাকি? সব সাইজে আর হবে না, শেষের দিকে ও আচ্ছা, শেষ হয়ে এসছে। অনেক সাইজের করে এটা বড় দুটো আছে। আচ্ছা ছোট হবে কাতান সিল্ক। আচ্ছা, কাতান সিল্কের উপর প্রাইস কত? কাতান সিল্কে 900 টাকা। 900 টাকা। এগুলো সব পিস তাই তো? কত করে পিস? এটা 750। 750। উপরটা আর নিচেরটা? না, তিনটে। তিনটে ওড়না উইথ ওড়না 750। এগুলো কি শার্ট? কত করে প্রাইস? ওটা ওই পাশেটা আছে 250 আর এটা আছে 350 400 মিশানো হয়। মেশানো, আচ্ছা আচ্ছা। আর এখানে একটা ভালো পাঞ্জাবি আছে, এটা মানে পুরোটাই হাতে, আচ্ছা পুরো থেকে হাতে বোনা এবং পুরোটা কোনো মেশিন নেই। আচ্ছা আচ্ছা, উইদাউট মেশিন। যেটা ইয়ে মসলিন কাঁথা বলে। মসলিন কাঁথা? মসলিনটা এই যে খাদি। আচ্ছা, মসলিন খাদির উপর পাঞ্জাবিগুলো কত? ওটা 1200। 1200 করে। আচ্ছা আচ্ছা, লং। আচ্ছা, এবার যে নেক্সট স্টলটাতে তোমাদেরকে নিয়ে এলাম, এটা হচ্ছে একটা কাঠের তৈরি জিনিস, বিভিন্ন জিনিসপত্র, ডেকোরেটিভ আইটেম, বিভিন্ন ছোট ছোট বক্স, কর্নার বক্স, তারপর সাইডে রাখার জন্য বক্স, জুতোর বক্স, তাছাড়া তোমার খুব ফ্যান্সি ডিজাইনেবল কিছু শো পিস আছে, তাছাড়া মিররগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এই প্রজাপতিটা কত? 1600 টাকা। 1600। আর আপনার পাশের যে আয়নাটা? এটা আছে 950, ওইটা হচ্ছে 1250। এটা কত? এটা 950, ওটা 1250। আর এইটা তো আর একটু বেশি হবে তাহলে নাকি? 1450। এইগুলো আপনাদের? এটা 1250। এটা তো আরো ছোট বড় সাইজ আছে নাকি? আর ওই তো আছে। প্রাইসের কেমন ডিফারেন্স ছোট বড়? 19 পিস আছে। আচ্ছা। 150 টাকা কম দিচ্ছে। আপনারা কি বাড়িতে ডেলিভারি দেন? না, এখান থেকে নিয়ে যেতে হবে। এমন কাঠের তৈরি জিনিসপত্র কিন্তু অনেকগুলো দোকান ছিল। এটা ধরো ওয়েস্ট বেঙ্গলের, আর বাইরে থেকে এসছে এমন কিন্তু অনেক স্টল ছিল যেখানে নিম কাঠ দিয়ে তোমরা সামনেই দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু ছিল। তো তোমরা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকো, আস্তে আস্তে আসছি, কারণ প্রচুর দোকান ছিল, সব কিছু তো তোলা সম্ভব নয়। যেগুলো ভালো লাগলো ওইগুলোই কিন্তু আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এই হরিণের মাথাগুলো কত করে? এটা হ্যাঁ হ্যাঁ
ছোটটা 250 আর বড়টা? বড়টা 400। নেক্সট যে স্টলটা ছিল এইটা তোমাদেরকে আগেও আমি এমন ধরনের একটা দেখিয়েছিলাম, সল্ট লেকের ওই যে শাড়ি মেলাটা ছিল সেইখানে কচুরি পানা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বক্স, তারপর শোপিস, এমনকি আমরা বিভিন্ন যে সাজার জিনিসপত্র রাখি বাস্কেটগুলো, এমন বাস্কেট, লাইট স্ট্যান্ড, শুধু তা নয় লাইট স্ট্যান্ড ছাড়াও তোমাদের আরও অনেক কিছু ছিল। মাস্কগুলো যেটা কাগজ দিয়ে তৈরি করা ছিল, বিভিন্ন ধরনের মাস্ক, খুবই কিন্তু সুন্দর ছিল। তোমরা আসলে কিন্তু অবশ্যই এগুলো মজা নিতে পারো। ওই ঝুড়িগুলো কত গো? হ্যাঁ, গোলটা যেটা লাল ফুল ইয়ে করা 350। আর ঢাকা দেওয়া ঝুড়িগুলো 300। এগুলো কি ওই বেতের ইয়ে কচুরি পানা? এই এই জিনিসটা তাই তো, এটা কচুরি পানা, এটা লাইট স্ট্যান্ড। ও এগুলো কচুরি, ওই যে ওইখানে রাখা আছে উল্টানো, ভেতরটা ইয়ে। এই যে এগুলো কচুরি পানার ভিতরটা আমরা ইয়ে ডাইসটা তৈরি করেছি কাগজ। এটা কাগজ? হ্যাঁ, আর উপরে সব কচুরি পানা। আচ্ছা আচ্ছা। এই কচুরি পানার উপরেই উল দিয়ে কাজটা করেছো? কচুরি পানা যে বেরিয়েছিল করা এগুলো কচুরি। আচ্ছা আচ্ছা, জিনিসগুলো। এটার প্রাইস কত বললে জানি? 250। আর এগুলো মাটির সব তাই তো? না, এগুলো পেপার। এগুলো পেপার? ও আচ্ছা আচ্ছা, ওই পেপারকে ম্যাশ করে তারপর তৈরি তাই নাকি? না, এটা পেপার আমরা ছিঁড়ে ছিঁড়ে একটার পর একটা জয়েন্ট করে করে তারপর ডাইসে ফেলেছি। ও খুব সুন্দর জিনিসগুলো। তোমাদেরকে কিছু কন্টাক্ট নাম্বার আছে? দরজায় ঝুলানোর জন্য কত গো প্রাইস? 200। কুরুশের না এমনি গো? কুরুশের, খুব সুন্দর। ওইগুলো সব কুরুশের যে বুনে রেখেছে? আচ্ছা, এই যে সামনের এগুলো তাই তো? তোমরা কুরুশের সোয়েটার টুয়েটার বানো না? আর এগুলো তো গায়ের চাদর, বিছানার। ইয়ে ডাবল না সিঙ্গেল? কত প্রাইস? हाँ जाएंगे तो नहीं जाना। देखिए इधर बाकी इधर खलबट दार्जिलिंग एरिया। এইটার প্রাইস কত দিদি? 450। ये दो फायदा रिलेशन
এই ব্যাগগুলো আপনাদের 150 করে। এগুলো তো অ্যাকচুয়ালি ফ্রক না, পঞ্চু নয়? পঞ্চু স্টাইলের ফ্রক। এইটা যদি পঞ্চু হয়, আচ্ছা আচ্ছা, বা এটা যদি পঞ্চু হয়, মানে জাস্ট হাতটা গলিয়ে নেওয়া যাবে যদি, মানে বাচ্চাদের। আর এই ছোট বাচ্চাদের গুলো 120 এরকম। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো খুব সুন্দর। ফ্রকও হয় দেখি। হ্যাঁ, কত এটা প্রাইস? 300 350। আচ্ছা আচ্ছা, রিজনেবল। এবার তোমরা দেখতে পেলে উলের তৈরি খুব সুন্দর সুন্দর ছোটদের জামা, পঞ্চু, বিভিন্ন জিনিস কিন্তু ছিল ওনার কাছে, কিন্তু 400, 450, 500-র মধ্যে মোটামুটি সব জিনিসপত্র ছিল। আর তার পাশেই ছিল কিন্তু শীতলপাটি। শীতলপাটি হয়তো বা অনেকেই চেনো। এই যে শীতলপাটির যে জিনিসটা দিয়ে তোমার শীতলপাটিটা তৈরি হয়, ওইগুলো কালার করে ওইখানেই বসে কিন্তু একজন ভদ্রমহিলা তোমার ব্যাগ, তারপর জলের ব্যাগ, আমাদের এমন পার্স, ওইগুলো বানাচ্ছিল। তো ওইগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, তোমরা কিনো না কিনো, যদি দেখতেও চাও চোখে, সত্যি করে খুব সুন্দর। ওর এত সুন্দর হাতের কাজ ওদের। কিসের গো এগুলো? বেতের? শীতলপাটি। শীতলপাটি না, শীতলপাটি এমনিতে আমরা দেখি ইয়ে কালারের হয়, এটা যে কালারিং আপনার হাতে ডাই করে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইখানে ছিল দার্জিলিং এর বিভিন্ন চা পাতা স্টল। শুধু চা পাতাই নয়, ক্যাকটাস, বিভিন্ন ধরনের ক্যাকটাসও কিন্তু অনেকে নিয়ে বসেছিল। তারপর তোমার ছিল খুব সুন্দর একটা জিনিস, আমার যেটা খুব ভালো লাগলো, কাচের খুব সুন্দর সুন্দর শোপিস, ছোট ছোট। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই সুন্দর। কি চাচের না কাচের? কাচের। কত এটার প্রাইসটা? 120। আর এই এটা 320। রাধাকৃষ্ণটা কত গো? 380 টাকা। 380। এই গণেশটা কত? 120। এটা কি গো? জলের ব্যাগ। কত এটা? 150 টাকা। 150 টাকা। জুটের এটা কত? এটা 1000। এটার দাম কত? পেছনেরটা 1000 টাকা। আর এই যে পেছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছি, গ্লাস তো হলো নাকি? ও আচ্ছা, কত করে? 50 টাকা। 50 টাকা পার পিস। উপরেগুলো আপনার কত? ওই হোয়াইট কালারটা 550। ইয়েলোটা তো সেম না?
খুব সুন্দর, কটন তো পিওর না? আচ্ছা আচ্ছা। এসে কোনো কাজ নাই। হ্যাঁ একদম পিওর, সত্যি করে মানে পরে খুব আরাম পাবে বাচ্চারা। ও আচ্ছা, এই যে ওয়ালে টাঙানোর এটা ওয়ালে, হ্যাঁ এটা কত প্রাইস? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আর এগুলো কি কুর্তির পিস কত করে? 2700। কত মিটার আছে এখানে? 3.5 মিটার। তারপর নেক্সট তোমাদের একটা মণিপুরি স্টলে নিয়ে গেছিলাম, যেটা মণিপুর থেকে এসছে। এমন কিন্তু অনেকগুলো ছিল, যেখানে একটা মসলিন টাইপের একটা খুব সুন্দর শাড়ি ছিল, ওরা খুব সুন্দর করে পিন করে রেখেছে। শাড়িটা কিন্তু দেখতে অপূর্ব। তাছাড়া এই ছাতাটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা ওরা বিয়েতে ইউজ করে, বর আসলে ওর মাথাতে দেওয়া হয়, মানে ছাতা ধরা হয় আর কি মাথায়। আর তোমার তাছাড়া যে বিভিন্ন জিনিসগুলো যে বিয়েতে ইউজ করা হয়, বা এমনি নর্মাল যারা ওর পাঁচরা ওড়না যেগুলো পরে, ওইগুলোও কিন্তু ওইখানে বিক্রি হচ্ছিল। জিনিসগুলো কিন্তু সত্যিই খুব ভালো। 11টা থেকে শুরু করে চলবে রাত 9টা পর্যন্ত। গ্রামীণ ভারত মহোৎসবে ভারতের বিভিন্ন রাজ্যের অসংখ্য হস্তশিল্পী নিজেদের ছাতা কি করে এটা দিয়ে? ও বর আসে যখন তখন ধরে। কত কত? 1500। अच्छा, ये आपके कस्टम में है? अच्छा। और ये वाला तो आपका वो शादी में जो पहनता है? शादी में ये वाला नहीं पहनता। एक है ना शादी में पहनता है ऐसे घूम के। अच्छा अच्छा। ओरिजिनल का है तो 15,000 और 26,000 30,000 50,000। हाँ बहुत प्राइस है उसका। और ये वाला थोड़ा दूसरा निकल गया। अच्छा अच्छा 15,500 ऐसा। अच्छा अच्छा। और वो जो जेंट्स वाला जैकेट है, इतना प्राइस कितना? 2500। ये राधा कृष्णा का कितना प्राइस है? 2500। 2500। और ये हनुमान का? उसका 2000। ये साड़ी है लास्ट में? ये साड़ी कितना प्राइस? 3800। किस कॉटन? हाँ खादी कॉटन है। खादी कॉटन हैंडमेड। हैंडमेड। और ये ओढ़ना? ये 1200। 1200। এইখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের স্টল ছিল, তোমাদেরকে আগেই বলেছি। যেমন গুজরাটের বিভিন্ন ধরনের তোমার জামা কাপড়, তারপর গয়না, গলার কানের ওইসব। তারপর ত্রিপুরা থেকে একটা স্টল বসেছিল, যেখানে কমলা লেবু, শুটকি, লঙ্কা, অনেক কিছু নিয়ে, মানে যেই রাজ্যের যেটা তোমার বিখ্যাত সেই জিনিসগুলো নিয়েই কিন্তু ওরা বসেছিল। যেমন কাশ্মীর থেকে কতগুলো স্টল ছিল, একটা নয় প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু অনেকগুলো স্টল এখানে বসেছিল।
এটা কি চাদর? शॉल है। प्राइस कितना है इसका? 4000। ऊल का है? हाँ, एक्रोलिक। এবার দেখো নেক্সট, এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম নিম কাঠের ঠাকুর। এইখানে কিন্তু ওরা নিম কাঠের ঠাকুর নিয়ে এসছে। ঠাকুর বলতে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের স্ট্যাচু, গণেশ, শিব, অনেক কিছু আছে ওইখানে। বিভিন্ন ধরনের লক্ষ্মী, সরস্বতী, বিভিন্ন ধরনের ঠাকুর। একটা গণেশকে দাম জিজ্ঞেস করলাম 1 লাখ টাকার উপরে, আরও কম রেঞ্জেও আছে। সব কিছুই আছে, তোমরা আসলে নিজের চোখেই দেখতে পারবে। কিন্তু জিনিসগুলো কিন্তু অপূর্ব সুন্দর। ये गणेश का प्राइस कितना है? 8000। ये भी सिमिलर। और ये बड़ा वाला 1.4 लाख। వారం ముందు అది బుక్ అవ్వాల తక్కువ వచ్చేసి మళ్ళీ ఆత్మహత్య की रिंग है क्या ये? कितना करके प्राइस? 50 रुपये। और ये क्या है? पेज है, सिंपल कुर्ती में ब्लाउज में लगाने के। इसका प्राइस कितना है? 150। अच्छा, ये सारा चीज लगाते हैं ड्रेस में। ये क्या गला का? कितना है प्राइस इसका? 1000। बेन अलग এটা কত গো দাদা? এটা কত প্রাইস? 1500। এটা ওয়াশেবল তো না? এটা কত বাই কত? कितना साइज कितना है? हाँ, 4x6। ब्लैंकेट है क्या? नहीं, मैट में बिछाना के लिए। हाँ, कारपेट। এটা পিওর সিল্ক? দূর থেকেই মানে ইয়ে লাগছে, খুব গ্লসি। কত প্রাইস? আচ্ছা, উইথ ব্লাউজ পিস? উইথ ব্লাউজ পিস, হ্যান্ড পেইন্টেড। হ্যাঁ, হ্যান্ড পেইন্টেড জামিনী রঞ্জনের আরো অনেক কালার ডিজাইন আছে। আচ্ছা। আপনারা কি কলকাতারই? না, এটা মুর্শিদাবাদ থেকে এসেছে। মুর্শিদাবাদ। नहीं नहीं नहीं, यूट्यूब। हाँ हाँ हाँ। ये आप सब्जी में डाल के, दाल में डाल के खा सकते सब्जी में दाल में। ये जो विदाउट चॉकलेट है? विदाउट चॉकलेट। अच्छा सब्जी और दाल में डाल के खा सकते हैं। अच्छा। बच्चियों के लिए अच्छा है, डायबिटीज बीपी के लिए अच्छा हाँ, मोरिंगा तो सबके लिए अच्छा है। स्किन के लिए, बालों के लिए। আচার আছে, ঘি আছে, স্মার্ট মিক্স আছে স্যার, সস আছে, একদম পিওর, কোনো কেমিক্যাল নেই আমাদের প্রোডাক্টে। নাম কি আপনাদের প্রোডাক্টটা? শুদ্ধ বিশুদ্ধ। আচ্ছা, এখানে কলকাতারই? কলকাতায়। আমরা আইআইটি খড়গপুরের ইনকিউবেটেড স্টার্টআপ। ओ अच्छा अच्छा। है ना उधर स्ट्रीट फंड मेला है। कितना मेला है? 2 and 5 टोटल 7 लाख। So where is your thing in Calcutta? अभी तो एक स्टॉल हम दिए हैं, नहीं, आपका मैन्युफैक्चरिंग यूनिट किधर? गोमदम में है। डमडम। दमदम। ये क्या है? ये है चुकुई, मेस्ता का अचार है, पिकल। बहुत ही हेल्दी है ये फ्रूट्स। किसका अचार? मेस्ता चुकुई, वो बाजार में मिलता है ना, वो रेड रेड कलर का, लाइक ड्रैगन फॉल बट छोटा है, खट्टा मीठा होता है। ये इमली का सॉस है। ओ अच्छा, छोटा छोटा फूल की तरह। हाँ, अच्छा अच्छा। इमली का सॉस आप कोई भी चीज़ फ्राई आइटम इसको दे के खा सकते हैं, बहुत ही टेस्टी है सर। किसके साथ खाता है? इसके साथ किसके साथ खाता है? डोसा के साथ खा सकते हैं आप। ये आप एनी फ्राई, एनी काइंड ऑफ फ्राई
फुचका, हाँ फुचका, दही बड़ा, हाँ। चाट, सब खट्टा मीठा है, थोड़ा स्पाइसी भी है। চালতার আচার, চালতার আচার, মেস্তার আচার, ঘি আছে একদম পিওর আমাদের নিজস্ব গোয়ালের ग्वालियर से आया नहीं 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 अपने अपने काऊ है फार्मर का, वहाँ से कोई इंजेक्शन कुछ किया हुआ नहीं है। कितना है ये 250 रुपीज 250 ग्राम 1000 रुपए केजी मगर एकदम प्योर है। पराठा अब कुछ भी ये देसी घी में खा सकते हैं। তোমরা জানো এখানে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন স্টল বসেছিল, তাছাড়া কিন্তু খাবার দাবার ছিল। মেলা মানেই তো খাবার দাবার, আর শীতকালের মেলা মানে কি পিঠে পুলি স্পেশাল। তো যাই হোক, পিঠে পুলির তো এখানে দোকান ছিল, পিঠে বানাচ্ছিল, মোমো বানাচ্ছিল, বানিয়ে বিক্রি করছিল গরম গরম। তাছাড়া কিন্তু তোমার এমনি পিঠে যেগুলো বানিয়ে রাখা ছিল গরম করেও সার্ভ করছে, এমন অনেক দোকানও ছিল। আর মাঠের মাঝখানে কিন্তু একটা ফুড ট্রাক ছিল, যেটা এই রাজারহাটের ওইখানেই দেখা যায়, যেখানে আমাদের হস্তশিল্প মেলাটা হয়েছে। তোমরা জানো ফুড ট্রাক বিভিন্ন ধরনের ওইখানে খাবার যাওয়ার জিনিসপত্র পাওয়া যায় ফুড ট্রাকের মধ্যে, এমন টাইপেরই কিন্তু একটা ছিল। তো ওইটা যেহেতু একটু ভিড় ছিল, আমার যাওয়া হয়নি। তোমরা যারা যাচ্ছ ওইখানে যদি ফুড ট্রাকটা ভিজিট করো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখবে কি কি তোমরা ওইখান থেকে খেলে। তাছাড়া কিন্তু পিঠে পুলি, শীতকাল মানেই পিঠে পুলি অবশ্যই খেতে পারো, আমরাও অনেক খেয়েছি ওইখানে। তো আসো, দেখো, ভালো লাগবে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি কিন্তু আর নেক্সট ভিডিও আসতে চলেছে। তোমাদেরকে আবার মনে করে দিই, এখনও কিন্তু পাটুলিতে মেলা চলছে। লেকটাউনে মেলাটা জাস্ট শেষ হলো, পাটুলিতে এখনও চলছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। তবে আজকের জন্য এখানেই রাখছি, নেক্সট খুব তাড়াতাড়ি দেখা হবে। বিভিন্ন ট্যুরের ভিডিও দেওয়ারও ইচ্ছে আছে, কিন্তু সময়ের অভাবে দেওয়া হয় না। তো চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশান দেওয়ার জন্য। তোমরা সাথে থেকো, সাথে থাকলে কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশান পাবে। আর কি কি জানতে চাও, অবশ্যই কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টস বক্সে লিখো, আমি কিন্তু রিপ্লাই করব।